গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আজ মহরম, মুসলিম সম্প্রদায়ের মানুষদের আজ শোকের দিন। হুগলির ঐতিহাসিক ইমামবাড়া শহরে বিভিন্ন জায়গায় বের হলো তাজিয়া। আজ মহরম, মুসলিম সম্প্রদায়ের কাছে আজ শোকের দিন। আজকের দিনে হাসান ও হোসেন দুই ভাইকে হত্যা করা হয়েছিল। হুগলি ইমামবাড়া থেকে এক শোক মিছিল বের হয়। থাকে একটি কালো ঘোড়া, দুটি শবাথার, তারপর তাজিয়া। হাজার খানেক পুরুষ মহিলা শোক মিছিলে যোগ দেয়। লাঠি খেলা, তরোয়াল খেলা চলে মিছিলের মাঝে। বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে তাজিয়া সন্ধ্যাবেলা হুগলি কারবালা কবরস্থানে নিয়ে যাওয়া হয়। মহরম প্রসঙ্গে আরো কি জানাচ্ছেন শুনবো। আমাদের হুগলিবাসী সবাই জানে, হুগলি ঐতিহাসিক ইমামবাড়া থেকে যে মহরমের শোক মিছিল আপনারা জানেন। ইমাম হোসেন মানবতাকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে এবং উগ্রপন্থার বিরুদ্ধে যে প্রতিবাদ ঘোষণা করেছিলেন, তার জন্য তার পুরো পরিবার কারবালা প্রান্তরে আজকে। এদিকে চুচুড়া খাংরাজল মসজিদ কমিটির পক্ষ থেকে সুদৃশ্য তাজিয়া বের হয়। এখানেও প্রচুর পুরুষ মহিলা শোক মিছিলে অংশগ্রহণ করে। চুচুড়া ঘড়ির মোড়ে প্রদক্ষিণ করে। শোক মিছিলে হাঁটেন পৌরপ্রধান অমিত রায়, সঞ্জীব মিত্র, মোহাম্মদ দিলীপ সহ অন্যান্যরা। এখানেও রাস্তায় লাঠি ও তরোয়াল খেলা হয়। অন্যদিকে চুচুড়া হোসেনগলি পবিত্র মহরম কমিটির পক্ষ থেকে সুদৃশ্য তাজিয়া বের হয় শহরে। বড়দের সঙ্গে ছোটরাও লাঠি ও তরোয়াল খেলা করা হয় রাস্তায়। প্রচুর মানুষের সমাগম হয়। এলাকার যুবকরা সুদৃশ্য তাজিয়া তৈরি করে নিজেরাই। শোক মিছিলে শ্রদ্ধা জানানো হয় ভারতীয় বীর শহীদদের। আবেদন করা হয় পরিবেশ রক্ষা করুন। এবারে মহরম প্রসঙ্গে উদ্যোক্তাদের কাছ থেকে কি জানানো হচ্ছে শুনবো। আমাদের দিন আছে। আজ আমরা সকলকে সঙ্গে নিয়ে সকলগুলি থেকে মহরমের শোভাযাত্রা বার করেছি। এই কাজে আমাদের 8টার মধ্যে কারবালা যাবো, কারবালাকে কাজে ঠান্ডা করবো। তারপর আমরা আস্তে আস্তে নিজের গন্তব্যস্থলে যাবো। পানুপাল, সৌমিত্র সিনহা, চন্দ্রনাথ দত্ত ও অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। ভালোবেসে বিবাহ, তারপর বধূ নির্যাতন, ছেলের সামনেই মাকে মারধর, হাসপাতালে মৃত মা, ছেলে বাবার দৃষ্টান্তমূলক শাস্তি চায়। ঘটনাটি বর্ধমানের মেমারিতে। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি হাসপাতাল পাড়া এলাকায় এক মর্মান্তিক ঘটনার সূত্রপাত। প্রায় 18 বছর আগে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অনিতা কুণ্ডু ও সুমন কুণ্ডু। তবে সেই ভালোবাসার সম্পর্ক শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যায়। অভিযোগ, স্বামী সুমন কুণ্ডুর সঙ্গে এক অন্য মহিলার অবৈধ সম্পর্কের বিষয়ে জানতে পারেন অনিতা কুণ্ডু। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় চরম বিবাদ। পরিবারের দাবি অনুযায়ী গত 26শে জুন বৃহস্পতিবার স্ত্রীর উপর শারীরিক নির্যাতন চালান সুমন। মৃতার ছেলে সন্দীপ কুণ্ডুর দাবি, তার মাকে প্রথমে লাথি, ঘুষি ও চড় মারা হয়, পরে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করা হয়। তৎক্ষণাৎ অনিতাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ 1 সপ্তাহেও বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার শেষ পর্যন্ত 5ই জুলাই তার মৃত্যু হয়। এই ঘটনার পর মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্ত স্বামী সুমন কুণ্ডু পলাতক বলে জানা গেছে। তদন্তে নেমেছে মেমারি থানার পুলিশ। সন্দীপ কুণ্ডু, মিতার ছেলে, দাবি করেছেন, আমি আমার মায়ের জন্য ন্যায় বিচার চাই। এই ঘটনায় এলাকাবাসী পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চায়। এ বিষয়ে মিতার ছেলে সন্দীপ কুণ্ডু ও এলাকাবাসীরা আরো কি জানাচ্ছেন শুনবো। হয়েছিল হচ্ছে আগের বৃহস্পতিবারে আমি বোন কেউ বাড়িতে ছিলাম না। বোনও স্কুলে ছিল, আমিও স্কুলে ছিলাম। তারপর দিয়ে স্কুলে আমাকে ডাকতে গেল ঠাম্মা। এসে শুনি মায়ের এই অবস্থা, দিয়ে মাকে বর্ধমান ট্রান্সফার করা হলো। ট্রান্সফার করার পর ওখান থেকে আবার সিটি স্ক্যান করে বললো কলকাতা নিয়ে যেতে। কলকাতায় নিয়ে দিয়ে বললো সব ঠিক আছে। দিয়ে আবার তো মেমারি নিয়ে আসা হলো। দিয়ে কদিন ভালোই ছিল। কালকে রাত্রে হঠাৎ আবার একটু শরীরটা খারাপ করেছিল। যে আজকে ওরকম হলো, মুখ নাক সব থেকে রক্ত বেরিয়ে গেছে, ফেনা বেরিয়ে গেছে। দিয়ে ওই দেখে ঠাম্মা পালিয়ে গেছে, বাবা তো সেদিনকেই পালিয়ে গেছে।
আর কারোর কোনো খবর নেই। যে মারা গেছে বাবা মেরেছিল। কাকে মেরেছিল? মাকে। কোথায় মেরেছিল? মাথায়। প্রথমে লাথি ঘুষি চর যা পেরেছে মেরেছে, তারপরে মাথায় শাবল দিয়ে 2 বার মেরেছে, পুরো করে ইয়ে করে। কেন মারলো? কেন মারলো কারণ হচ্ছে কয়েকদিন মানে 2 মাস আগে এরকম মায়ের একটা বান্ধবীর মা আর দাদা একসঙ্গে মারা গেছে। দাদার বউটার সাথে রিলেশন ছিল আমার বাবার। মেমারি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। মদের আসরে 2 বন্ধুর ঝামেলা মেটাতে আসে এক বন্ধুর বাবা, তারপর মারধর মৃত এক বন্ধু। ঘটনাটি কলকাতা ঠাকুরপুকুরে। মদের আসরে 2 বন্ধুর ঝামেলা মেটাতে আসে আর এক বন্ধুর বাবা নিজেও ঝামেলাতে জড়িয়ে পড়ে। বাপি অধিকারী নামে আর এক বন্ধুকে মারধর করে, সাথে ছেলেও মারধর করে। মারধরের পর মৃত্যু হয় বাপির। অ্যারেস্ট করা হয়েছে বাবা ও ছেলেকে। এলাকা ঘিরে রেখেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। মারামারি হয়, তার মধ্যে হয়তো একজন মারামারি করতে করতে গুরুতর আহত হয়ে একজন মারা গেছে। এই খবরটাও সকালে পেয়েছি। বিস্তারিত খবর তো আমরা কেউ জানতে পারিনি এখন কি ঘটেছে। কটার সময়? সকাল 7টা, 6:30, 7টা। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। মহরমের দিন থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো মুর্শিদাবাদে হাজারদুয়ারি। মহরম উপলক্ষে খুলে গেল হাজারদুয়ারির ঐতিহাসিক ইমামবাড়ার দরজা। বাড়ছে ভিড়, শুরু শোকা অনুষ্ঠান ও শোভাযাত্রা। আরবি ক্যালেন্ডারের প্রথম মাস মহরম। এবারে 10ই জুলাই মহরম পড়েছে। 27শে জুন এই মাসের প্রথম 10 দিন মুসলিম সমাজের শোকাবহ দিন হিসেবে পালিত হয়। সেই উপলক্ষে মুর্শিদাবাদের ঐতিহাসিক হাজারদুয়ারি প্রাসাদের সামনে অবস্থিত ইমামবাড়া দরজা খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। বছরের বাকি সময় ইমামবাড়া দরজা বন্ধ থাকলেও কেবল মহরমের সময় 1 থেকে 9 তারিখ মহরম পর্যন্ত তা খোলা থাকে ধর্মীয় কার্যক্রমের জন্য। এবার 27শে জুন থেকে 5ই জুলাই পর্যন্ত ইমামবাড়া সর্বসাধারণের জন্য খোলা থাকবে। প্রতি বছরের মতো এবারেও মহরম উপলক্ষে ইমামবাড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে নানান ধর্মীয় অনুষ্ঠান ও শোক পালনের কার্যক্রম। মহরমের মূল আকর্ষণ হল জৌলুস বা শোভাযাত্রা, যা শহরের বিভিন্ন প্রান্ত থেকে ইমামবাড়ার উদ্দেশ্যে এবং ইমামবাড়া থেকে আমানিগঞ্জ, কারবালা দিকে রওনা হয়। বছরই গেট খুলে দেওয়া হয়, কারণ আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের। এখানেই আমরা বসবাস করি, খুব ছোটোবেলা থেকেই দেখি। প্রতি বছরের নেই মহরমের 10-11 দিন আগে মেন গেট সহ টোটাল হাজারদুয়ারি
সহ ইমামবাড়াকে পুরো ওপেন করে দেওয়া হয়, সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তো এবছর তার ব্যতিক্রম না, হচ্ছে আমাদের মুসলিম শিয়া যারা, তারা ইমাম হাসান হোসেনকে শ্রদ্ধা নিবেদনের জন্য আজকের এই মহরমকে বিশেষ দিন হিসাবে তারা যেমন উদযাপন করে, গোটা পৃথিবীর মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বী প্রত্যেক মানুষই এই মহরমকে অতি উৎসাহের সঙ্গে পালন করে থাকে। এটা অ্যাকচুয়ালি দুঃখেরও দিন। আমাদের ইমাম কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির তারকেশ্বরে রূপকার প্রয়াত রাম চ্যাটার্জির প্রয়াণ দিবস পালিত হলো। তারকেশ্বরের প্রয়াত স্বর্গীয় জননেতা তথা তারকেশ্বরের রূপকার রাম চট্টোপাধ্যায়ের 40তম প্রয়াণ দিবস পালিত হল। তারকেশ্বরের প্রাক্তন মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লকের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্বর্গীয় রাম চট্টোপাধ্যায়ের 40তম প্রয়াণ দিবস। এই উপলক্ষে এদিন রাম চট্টোপাধ্যায়ের স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে তারকেশ্বরে জয়কৃষ্ণ বাজার এলাকায় স্বর্গীয় রাম চট্টোপাধ্যায় 40তম প্রয়াণ দিবস পালিত হয়। উপস্থিত ছিলেন রাম চট্টোপাধ্যায় স্মৃতিরক্ষা কমিটির সভাপতি মুক্ত জানা, সহ সভাপতি অমল চক্রবর্তী, উত্তম চক্রবর্তী, সম্পাদক মুকুল চেল, রাজ্য দিনমজুর কিষাণ সভা রাজ্য কমিটির সম্পাদক অশোক দাস, জামালপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক সমর হাজরা, তারকেশ্বর সিপিএম 1 নম্বর এরিয়া কমিটির সম্পাদক তন্ময় জানা সহ অন্যান্য সদস্যরা। এদিন স্বর্গীয় রাম চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এই বিষয়ে রাম চট্টোপাধ্যায় স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক মুকুল চেল ও দিনমজুর কিষাণ সভার রাজ্য কমিটির সম্পাদক অশোক দাস সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। 40তম তারকেশ্বরের রূপকার জননেতা স্বর্গীয় রাম চট্টোপাধ্যায়ের 40তম প্রয়াণ বার্ষিকী জয়কৃষ্ণ বাজার রাম চ্যাটার্জি মূর্তির পাদদেশে আমরা তার অগণিত ভক্ত এবং অনুরাগী সকাল 9টা থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সমবেত হয়েছি। এখানে প্রতি বছর 6ই জুলাই রামবাবুর মহাপ্রয়াণ দিবসে আমরা এখানে এই অনুষ্ঠান করি, এটা পালন করি, শ্রদ্ধার সঙ্গে পালন করি। এলাকার মানুষের মধ্যে এর ব্যাপারে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায় এবং বারবার তিনি যদিও 40 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু তার যে উজ্জ্বল জ্যোতিষ্ক নক্ষত্রের মতো তার যে কার্যক্রম। রাম চ্যাটার্জি মহাশয় যার তিরোধান দিবসে আমরা এই স্মরণ সভা এসেছি নিবেদন করছি। তো সাধারণ দরিদ্র মানুষদের নেতা, বেশি কথা বলার প্রবল যে বন্যা, এই বন্যার সময় রাম চট্টোপাধ্যায় তিনি যেভাবে তারকেশ্বর থেকে আরম্ভ করে আরামবাগ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে যেভাবে তিনি নৌকো নিয়ে মানুষকে উদ্ধার করছেন, চাপাডাঙ্গা হরিণখোলা থেকে আরম্ভ করে মুথোডাঙ্গা থেকে আরম্ভ করে, সেই মানুষটা আজকের আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি, স্মরণ করছি। কিন্তু একটা কথা আপনাদের বলবো, যে এই মানুষটা মন্ত্রী ছিলেন, সংগ্রামের মধ্যে যে একটা রাজনৈতিক দল তৈরি করেছেন, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক তৈরি করেছেন, একজন মানুষ তার যে সৃজন ক্ষমতা সে অসীম ছিল। সেই মানুষ। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। সুপ্রিম কাপ অনূর্ধ্ব 14 ইন্টার স্কুল স্টেট ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো। 14 ইন্টার স্কুল স্টেট ফুটবল চ্যাম্পিয়ন 2025-26 অনুষ্ঠিত হলো সুপ্রিম নলেজ ফাউন্ডেশন ক্যাম্পাসে চন্দ্রনগরের 8টি স্কুল নিয়ে। গত 29 তারিখে খেলাটি শুরু হয়। গতকাল 4 তারিখে ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করে চন্দ্রনগর কানাইলাল বিদ্যামন্দিরের ইংরাজি বিভাগ এবং ডক্টর শীতল প্রসাদ ঘোষ আদর্শ বিদ্যালয়। বৃষ্টির মধ্যেও খেলা জমে উঠেছিল। খেলা দেখার মতো। খেলা চলাকালীন 5 নম্বর এবং 7 নম্বর জার্সিধারী 2 ফুটবল প্লেয়ার গোল করে চন্দ্রনগর কানাইলালকে এগিয়ে দেয়। এই খেলার পরে স্টেট লেভেলেও খেলা হবে কলকাতায়। পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে খেলার প্রসঙ্গে বামাপদ চট্টোপাধ্যায় এবং সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান কি জানাচ্ছেন শুনবো। অনূর্ধ্ব 14 ইন্টার স্কুল স্টেট ফুটবল চ্যাম্পিয়নশিপের চন্দননগর জেলার আজকে 8টা স্কুল নিয়ে যে খেলা শুরু হয়েছিল, আজকে তার ফাইনাল।
ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করছে কানাইলাল বিদ্যা মন্দির ইংরাজি বিভাগ ও ডক্টর শীতল প্রসাদ ঘোষ আদর্শ শিক্ষালয়। খেলা মাঝপথে 9 নম্বর এবং 7 নম্বর জার্সিধারী দুজনেই দুটো গোল করে কানাইলালকে এগিয়ে দিয়েছে। খেলা এখনো চলছে এবং সুপ্রিম কাপ করেছে আর সুপ্রিম দলের সঙ্গে সাপোর্ট করেছে। আমাদের চন্দ্র ডিস্ট্রিক্টের খেলায় খেলেছে, শীতল প্রসাদ ঘোষ আদর্শ শিক্ষালয় আর চন্দ্রনগর কানাইলাল বিদ্যা মন্দির ইংরাজি বিভাগে দুটো দলের ফাইনাল খেলা হচ্ছে। এখন কানাইলাল বলে এগিয়ে আছে, এখন চ্যাম্পিয়ন হয়। আপনার নামটা? আমার নাম বিজয় মল্লিক, চেয়ারম্যান সুপ্রিম নলেজ ফাউন্ডেশন। হুগলি থেকে অভিষেক গুপ্তার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।